আসসালামু আলাইকুম। টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি নিশাত তাসনিম নীলা, সহকারী প্রশিক্ষক, রাজশাহী কলেজ, আইসিটি প্রজেক্ট। আজকে আমরা কথা বলবো ইনসার্ট ট্যাবের পেজ গ্রুপ নিয়ে। পেজ গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এই কাজগুলো করার জন্য শুরুতেই আমার একটা প্যারাগ্রাফ প্রয়োজন। আমরা জানি প্যারাগ্রাফ নেওয়ার জন্য প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল, তারপরে র্যান্ড ব্র্যাকেট ওপেন করে আপনি যতগুলো প্যারা চান ঠিক তত, তারপরে কমা দিয়ে এক একটা প্যারায় আপনার যতগুলো লাইন দরকার, তারপরে ব্র্যাকেট ক্লোজ এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনাকে একটা রেডিমেড প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে। কভার পেজ থেকে কভার পেজের ড্রপডাউন মেনুতে গেলে শুরুতে আমরা দেখতে পাবো অনেকগুলো স্যাম্পল কভার পেজ দেওয়া হয়েছে, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই কোনো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমের কভার পেজটা, অথবা যে কোনো বইয়ের শুরুতেই যে কভার পেজটা দেওয়া হয়, বিভিন্ন গাইডের, অনেক সময় খাতার শুরুর যে পেজটি থাকে সেটি মূলত কভার পেজ। এখানে অনেকগুলো কভার পেজের স্যাম্পল দেওয়া আছে, যেগুলো তৈরি করতে গেলে আমাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাহায্য নিতে হবে। কিন্তু আমার যদি ফটোশপ ইলাস্ট্রেটর জানা না থাকে, সেক্ষেত্রে খুব সহজেই আমি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ইনসার্ট ট্যাব থেকে কভার পেজ নিয়ে খুব সহজে একটা ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারি। উদাহরণ হিসেবে যদি আমি একটা কভার পেজকে দেখাই, ধরলাম আমি এই কভার পেজটি নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছি আমাকে এখানে কভার পেজটি দিয়ে দেওয়া হয়েছে। আমি চাইলে আমার ডকুমেন্টের টাইটেলটি পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি অ্যাসাইনমেন্ট এবং ডকুমেন্ট সাবটাইটেলের জায়গায় আমার সাবজেক্টের নাম লিখি, তারপরে শেপের বাইরে ক্লিক করলে দেখতে পাবো লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে এবং নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে স্কুল আছে এবং কোর্স টাইটেল আছে। স্কুলের নাম যদি আমি যে কোনো কলেজ দিই, ধরলাম এবিসি কলেজ দিলাম এবং কোর্স টাইটেল দিলাম মাইক্রো ইকোনমিক্স এবং এই শেপটা এখন সিলেক্ট অবস্থায় আছে। যদি আমি শেপের বাইরে ক্লিক করি তাহলে আমার লেখাগুলো সেভ হয়ে যাবে। এটা আমরা সহজেই প্রিন্ট আউট করে বের করে নিতে পারি এবং অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠা হিসেবে ব্যবহার করতে পারি। কোনো কারণে যদি আমি লেখাগুলো পরিবর্তন করতে চাই, পুনরায় শেপটাকে সিলেক্ট করে সেখান থেকে আমি লেখাটা পরিবর্তন করতে পারি। এবং আমার যদি পরবর্তীতে মনে হয় যে আমার কভার পেজটি দরকার নেই, তাহলে কভার পেজের ড্রপডাউন মেনুতে গিয়ে পুনরায় রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করলে আমার কভার পেজটি ডিলিট হয়ে যাবে। কভার পেজের কাজ খুব ছোট্ট, এটুকুই। তারপরে রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। আমরা জানি কিবোর্ডের মাধ্যমে সহজে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন একটা পৃষ্ঠা নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজের কাজও একই রকম। আমার এখানে দুইটি প্যারাগ্রাফ দুইটা পৃষ্ঠায় রয়েছে। আমার যদি এক পৃষ্ঠার পর ফাঁকা কোনো পেজের দরকার হয়, তাহলে আমি মাউসের কার্সরটি সব শেষ লাইনের শেষ মাথায় রাখবো এবং তারপরে যদি আমি ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করি, তাহলে আমাকে নতুন একটা পৃষ্ঠা দিয়ে দেওয়া হবে। যদি আমি কোনো পেজে লেখার মাঝখানেও কোনো ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, যেমন আমার এখানে লাইনটি রয়েছে ফ্রম দ্য ডিফারেন্ট গ্যালারিজ, এরপর যদি আমি চাই যে আমার এখানে একটা সাদা পৃষ্ঠা দরকার, সেক্ষেত্রে মাউসের কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক করলে আমার লেখাটা গ্যালারি পর্যন্ত থাকবে এবং পরের পৃষ্ঠায় দেখব থিম অ্যান্ড স্টাইল, মানে আমি যেখান থেকে কাটতে চেয়েছিলাম সেটুকু নিচে চলে গেছে। পুনরায় যদি পৃষ্ঠাগুলোকে জয়েন্ট করতে চাই, তাহলে প্যারাগ্রাফের শুরুতে মাউসের কার্সরটি রেখে ব্যাকস্পেস প্রেস করলে আমার লেখাটি আগের অবস্থায় ফিরে যাবে। এই কাজটি আমরা সহজেই কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে করতে পারি। এবং তার পরের অপশনটি রয়েছে পেজ ব্রেক। ব্রেক মানে আমরা জানি সহজেই ভেঙে ফেলা। পেজ ব্রেক মানে হচ্ছে পেজটাকে ভেঙে ফেলা। এটার কাজ অনেকটা ব্ল্যাঙ্ক পেজের মতোই। আমি যদি কোনো পৃষ্ঠাকে ব্রেক করে ফেলতে চাই, যেমন আমি এখানে ডিফারেন্ট গ্যালারি আছে, তারপরে থিম রয়েছে, এখান থেকে আমি পেজটাকে আলাদা করতে চাই বা ব্রেক করতে চাই, সেক্ষেত্রে মাউসের কার্সরটি থিমের প্রথমে রেখে পেজ ব্রেকের উপরে ক্লিক করলে থিম থেকে আমার পৃষ্ঠাটি আলাদা হয়ে গেল এবং গ্যালারি সহ বাকি প্যারাগ্রাফটুকু আমার ওই আগের পৃষ্ঠাতেই থেকে গেল। যদি এই পেজটাকেও আমি ভেঙে ফেলতে চাই, এখানে দেমের পর এবং 2 এর আগে থেকে যদি আমি পেজটাকে ব্রেক করতে চাই, তাহলে 2 এর সামনে কার্সরটি এনে পেজ ব্রেকের উপরে ক্লিক করলেই 2 থেকে আমার প্যাসেজটি আলাদা হয়ে যাবে। এই যে এখানে লেখা আসছে টু চেঞ্জ দ্য ওয়ে এবং আগের প্যাসেজটুকু এই পৃষ্ঠাতেই রয়ে গেছে। যদি পেজ ব্রেক করার পর আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে প্যাসেজের শুরুতে মাউসের কার্সর রেখে ব্যাকস্পেস প্রেস করলে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এই ছিল ইনসার্ট ট্যাবের ছোট্ট একটি গ্রুপ, পেজ গ্রুপের কাজ, যেখান থেকে আমরা কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজ করেছি। পরবর্তী ভিডিওতে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।